নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি এক সুস্বাদু রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মালপোয়া, তবে এটা যে সে মালপোয়া নয়। আজকে আমি আপনাদেরকে একটা ইউনিক রেসিপি করে দেখাচ্ছি। এটা হচ্ছে পাকা আমের মালপোয়া। পাকা আম তো বাজারে এখন অ্যাভেলেবেল, আর পাকা আম দিয়ে মালপোয়া কিন্তু আপনারা ঠিকই শুনেছেন, পাকা আম দিয়েই মালপোয়া আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। কত কম উপকরণে কত সহজে আপনারা করতে পারবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে এই রেসিপিতে করে দেখাবো। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি আপনার প্রথমবার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল, স্কিপ না করে। আর যদি আপনার আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। লাইক করলে আমারও নিত্য নতুন রেসিপি আনতে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো দেখুন, পাকা আমের মালপোয়া করার জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি। তো বড় বাটিতে সব উপকরণগুলো এক এক করে আমি দিয়ে দেবো। তো আমি প্রথমে দিলাম 2 কাপ মতো ময়দা। ময়দার পরিমাণটা হচ্ছে 2 কাপ ময়দা। আর আমি দিলাম 1 কাপ সুজি। সুজিটা একটু আমি ড্রাই রোস্ট করে একটু মিক্সিতে মিহি করে পেস্ট করে নিয়েছি, তাহলে দানা দানা ভাবটা একদমই থাকবে না, আর মাখাতেও কিন্তু ভালো হবে। আর দিয়ে দিলাম 1.5 খানা পাকা আমের পাল্প। সেই পাকা আমের পাল্পটা একটু আমি মিক্সিতে একটু মিহি করে নিয়েছি, তাহলে একদম নরম হয়ে গেছে। তো কোনো দলা দলা ভাব থাকবে না এবং মাখাতেও কিন্তু খুব সুবিধা হবে। এরপর এই গোটা উপকরণটা, সব উপকরণগুলো আমি, আপনারা চাইলে জল দিয়েও গুলতে পারেন, আমি দুধ দিয়ে পুরো এই উপকরণগুলো সব একসাথে গুলে নেব। তো ওই আমের যে পাল্পটা বাটার সময় যে একটুখানি লেগেছিল মিক্সার গ্রাইন্ডার, সেটা জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিলাম। আর দেখুন আমি দুধ দিয়ে এরকম করে গুলে নিলাম। কতটা ভালোভাবে গোলা হয়ে গেছে দেখুন। একটু যে দলা দলা ভাব আছে ওটা আরেকটু ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু দলা দলা ভাবটাও চলে যাবে। এরকম করে একটা চামচের সাহায্যে আপনারা ভালো করে পুরো মিহি করে ফেটিয়ে নেবেন। তো দেখুন অনেকটা ফাটানো হয়ে গেছে। এরপর দিচ্ছি 1/2 চামচ মতো মৌরি, আর দিলাম চিনি গুঁড়ো। আমি এখানে 1/2 কাপ চিনি দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটাই দেবেন। আর মোটা দানা হলে সেক্ষেত্রে চিনিটা গুঁড়ো করে নেবে। চিনি গুঁড়ো দিলে কিন্তু খুব ভালোভাবে মাখানো হয়, কোনো দলা দলা ভাব থাকে না, ভালোভাবে মাখানো হয়ে যায়। তো আমার পুরোপুরি মাখানো রেডি। এই মাখানো মিশ্রণটা আমি 1/2 ঘন্টা একটু রেস্টে রেখে দেবো। ভালো করে দেখুন মাখানো হয়ে গেছে, কত সুন্দর হয়ে গেল। তো এটাকে 1/2 ঘন্টা রেস্টে রেখে দিই। এবার ততক্ষণে চলুন চিনির একটা রস তৈরি করব, সেই রসটা আমি তৈরি করে নিই। তো দেখুন, রস তৈরি করার জন্য একটা বড় ডেচকিতে আমি 4 কাপ জল নিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেই পরিমাণ মতো চিনি দেবেন। তো চিনি আর জল ভালোভাবে একসাথে ফুটে যাক। তো চিনিটা ফোটা হয়ে গেলে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে। রস আমার কিন্তু একদমই রেডি। একটু মৌরি গুঁড়ো দিয়ে দিলাম, যে মৌরি গুঁড়োটা আমার বেঁচেছিলো, আর 2টো এলাচ, ছোটো এলাচ থেঁতো করে রসের মধ্যে দিয়ে দিলাম। তাহলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয়, টেস্ট কিন্তু খুবই সুন্দর হয়। তো এদিকে 1/2 ঘন্টা হয়ে গেছে। এদিকে মালপোয়াটা একদম আমার রেডি। মালপোয়া যে মাখানোটা ছিল 1/2 ঘন্টা রেস্টে রেখেছিলাম, সেটা একদম দেখুন ভালোভাবে হয়ে গেছে। চলুন এগুলো এবার ভেজে নিই। তো মালপোয়া ভাজার জন্য যেহেতু ডিপ ফ্রাই হবে, তাই আমি কড়াইয়ে গরম তেল বসিয়েছি। এটা আমি সর্ষের তেলেই ভাজবো। তো ডিপ ফ্রাই হওয়ার মতনই আমি তেল দিয়েছি। এক এক করে একটু করে করে মালপোয়া আকারে আমি চামচে করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একটা একটা করেই ভাজবো আমি, আর একটু হাই ফ্লেমেই রাখবেন, খুব লো রাখবেন না। তো দেখুন ফাটানোটা ভালো হয়েছে বলে কিন্তু আমার এটা ফুলে গেছে। এবং ফুলে গেল দেখুন, এইভাবে হালকা করে এক একটা করে ভেজে নেব। লাল করে ওই পিঠটা ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিলাম। এরকমভাবে লাল করে করে এক এক করে সব মালপোয়াগুলো চলুন এক এক করে সব ভেজে তুলে নিই। এটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিলাম। এবার ওই তেলেই আমি
বাকি যে আরও মালপোয়াগুলো ছিল এক এক করে সেই সব মালপোয়া এক এক করে একটা করে করেই মালপোয়া আপনারা ভাজবেন, একসাথে দুটো দেবেন। তো দেখুন কী সুন্দর ফুলে গেছে, কী সুন্দর মালপোয়া শেপেই চলে এসেছে। এইভাবে বাকি মালপোয়াগুলো আমি ভেজে তুলে নিই। মালপোয়াগুলো তো সব ভাজা হয়ে গেছে। যে রসটা রেডি করেছিলাম সেই রসের মধ্যে, রসটা কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, আমার ঠান্ডা হয়ে গেছে। রসটা একটু ঠান্ডা করে তারপরে আপনারা যে মালপোয়াগুলো ভাজবো সেগুলো রসের মধ্যে দেবে। তো আমার রসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এক করে সব মালপোয়াগুলো এই রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এরপর 1 ঘন্টা মতো একটু রসে আমি মালপোয়াগুলোকে রাখবো। তো আপনারা এটা গরম গরমও সার্ভ করতে পারেন বা এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা অবস্থাতে ঠান্ডা হিসাবেও খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, একদম তালের মালপোয়ার মতনই কিন্তু টেস্টটা লাগে। খুব সহজেই হয়ে যায়, খুব কম উপকরণ দিয়ে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আজকে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার আজকে রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর নতুন বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবার সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো অনেকক্ষণ রসে চুবানো ছিল, এরপর একটা আমি প্লেটে এক এক করে সব মালপোয়াগুলো এরকমভাবে সাজিয়ে নিলাম। আর উপর থেকে একটু কাজু ম্যাশ করে নিয়েছি, কাজুটা একটু নোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি, সেইগুলো এবার উপরে ডেকোরেশন হিসেবে একটু সাজিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে। খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়। আপনারা প্লিজ আমার মতো করে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খেতে ভালো লাগবে। একবার যদি বাড়িতে আপনারা করে খাইয়েছেন তাহলে বারবার কিন্তু অনুরোধ আসবে করার জন্য। তো চলুন বন্ধুরা, আজকে আমার পাকা আমের মালপোয়া তো একদম রেডি। আপনারাও বাড়িতে চটপট করে নিন, আর আমাকেও কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবেন। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য এক দিনে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।